আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু কোরাল মাছ রান্নার খুবই মজাদার একটি রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। তো তার জন্য এখানে আমি 700 গ্রামের মতো মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো গাইস চলুন রান্নায় চলে যাই। চুলা অন করে চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে বাটা। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি সামান্য পানি অ্যাড করে দিব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি মশলাটা 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব। আর আমি মাছটা ভেজে রান্না করব না, এমনি রান্না করব। কোরাল মাছ এমনি রান্না করলেই খুব বেশি ভালো লাগে খেতে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভেজেও রান্না করতে পারেন। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব এক এক করে সব মাছগুলো। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এখন একটু নেড়েচেড়ে মশলার সাথে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু কোরাল মাছটা খুবই নরম, সেজন্য কষিয়ে নেওয়ার বেশি প্রয়োজন নেই। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলেই হবে। পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি ঝোল রান্না করব, সেজন্য একটু বেশি পরিমাণেই পানি দিয়ে দিয়েছি। তো গাইস এখন আমি এরকম 15 মিনিটের মতো রান্নাটা করব। তো এখন আমি ঢেকে দিচ্ছি। তো গাইস ফিরে আসলাম 5 মিনিট পরে। তো এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে না লেগে যায়। তো গাইস এখন আমি চুলাটা মিডিয়ামে রেখে আরও 10 মিনিটের মতো রান্নাটা করব। তারপরে আবার ফিরে আসছি। তো গাইস ফিরে আসলাম রান্নার একদমই শেষে। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এতটুকু ঝোল আমি রাখবো। তো এখন আমি নামিয়ে নিব। আবারও ফিরে আসছি পরিবেশনের পরে। তো গাইস দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে কোরাল মাছের ঝোল রান্নার খুবই মজাদার রেসিপিটি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারাও বাসায় এভাবে করে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন এরকম নিউ আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।